এডুকেশন উইথ শান্তু চ্যানেলে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আবার পড়া হবে আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব 36 নম্বর পৃষ্ঠা থেকে। যেখানে প্রথমেই গল্পটা আছে হচ্ছে মনিরাম মুন্সি। এই গল্পটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ভালো করে। বলেছে মনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়, কনুয়ে ধাক খায়, ঢিপি ভেঙে উই ধরে, মই দিয়ে কিন্তু সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। দেখো ছবির মাধ্যমে কিন্তু তোমাদের দেখিয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। পরে বলেছে লেটস লিসেন অ্যান্ড অ্যাক্ট। পড়ো এবং অ্যাক্ট মানে সেভাবে দেখাও করে। আই ক্যান স্কিপ, আই ক্যান হপ, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ। আমি লাফ দিতে পারি, আমি জাম্প করতে পারি। আই ক্যান স্পিন লাইক রাউন্ড এ টপ। আমি কিন্তু অর্থাৎ লাট্টুর মতো ঘুরতেও পারি। আই ক্যান ড্যান্স, আমি কিন্তু নাচ করতে পারি। আই ক্যান জাম্প, আমি লাফাতে পারি। আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম্প। আই ক্যান ওয়াক, আই ক্যান রান, অল দ্য থিংস আই ডু আর ফান। এবং আমি দৌড়াই, এই যে খেলি, আমি হাঁটি, লাফাই, এগুলো কিন্তু আমি সবই কিন্তু মজার সাথেই করি। ঠিক আছে, এটা কিন্তু এর মানে। টিচার বলছে ক্যান ইউ জাম্প, তুমি কি লাফাতে পারো? স্টুডেন্ট বলছে ইয়েস আই ক্যান জাম্প, আমি লাফাতে পারি। তারপরে টিচার বলছে প্লিজ জাম্প, তুমি লাফিয়ে দেখাও তাহলে। টিচার বলছে ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়াক, স্টুডেন্ট বলছে আই ক্যান ওয়াক। টিচার বলছে প্লিজ ওয়াক, হাঁটো দেখি তাহলে। টিচার বলছে ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? স্টুডেন্ট বলছে ইয়েস আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। টিচার বলছে প্লিজ রান, তাহলে দৌড়ে দেখাও। পরের পৃষ্ঠায় দেখো কি আছে। পরের পৃষ্ঠায় তোমাদের দেখে কিন্তু অর্থাৎ সংখ্যা কটা আছে সেগুলো কিন্তু দেখে লিখতে হবে, অর্থাৎ চিনতে হবে। ছবি দেখে বারকোড গুণে সংখ্যা 1 থেকে 5 চিনতে হবে আমাদের। দেখো এই যে কটা খরগোশ আছে, একটা খরগোশ আছে, তাই আমি একটা দাগ দিয়েছি। ঠিক আছে, এবার 1 লিখেছি বাংলায়, আবার ইংরেজিতেও লিখেছি 1। এইভাবে দুটো পেয়ারা আছে, 2 লিখেছি, 2 লিখেছি, বাংলায় 2 লিখেছি এবং 2 লিখেছি। 3টে বেলুন আছে, তাই 3 লিখেছি, বাংলায় 3 লিখেছি, আবার ইংরেজিতেও 3 লিখেছি। 4টে পাখি আছে, তাই 4 লিখেছি, এখানে আবার 4 লিখেছি। 5টা আছে, তাই 5 লিখেছি, আবার কিন্তু এখানে 5 লিখেছি, 5 লিখেছি। এর 1 আছে, এখানে 1 2 3, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এভাবে 1 2 3 4 5 বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে। আচ্ছা, এই পেজে দেখো কি বলেছে। এই পেজে তোমার দেখো লজেন্স গুনতে হবে, গুনে বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। তাহলে এখানে কটা লজেন্স আছে? 5টা, তাই এখানে লিখছি আমি 5টা। এখানে হবে তাহলে 5, বাংলা আর ইংরেজিতে লিখতে হবে। এখানে আছে 4টে ফুল, তাই লিখছি 4, ইংরেজিতে লিখবো এখানে 4। 3টে পাখি আছে, তাই লিখবো 3। এখানে কিন্তু একটা ভুল করে ফেলেছিল, আমি ঠিক করে দিচ্ছি 3। ঠিক আছে, এখানে 2টো কলা আছে, তাই বাংলা লিখবো 2 আর ইংরেজিতে লিখবো 2। এখানে একটাই দূর আছে, তাই লিখবো 1, এখানে লিখবো 1। এবার দেখো এটা নিচের থেকে উপরে উঠছে, আবার এটা উপর থেকে নিচের থেকে উপরে যাচ্ছে। তাহলে এখান থেকে যে কোনো একদিক থেকে আমরা 1 2 করে লেখা শুরু করবো। এখানে আগে লিখি 1 2, আচ্ছা সরি, ওখানে হবে 1 2 3 4 5, এখানে হবে 1 2 3 4 ও 5। বুঝতে পারলে? আচ্ছা, পরের পেজে যাই। পরের পেজে কি আছে দেখি। পরের পেজে বলেছে আকার, অর্থাৎ যে শব্দ থাকবে তার সাথে কিন্তু আমাদের আকারগুলোকে এখানে যোগ করেছি। যেমন মা, বা, না, দা, কা, চা, মাম। তাহলে এগুলো হচ্ছে মা দিয়ে, মায়ের সাথে আবার মা যোগ যদি করি, মামা, বাবা, নানা, দাদা, কাকা, চাচা। এইভাবে কিন্তু আমাদের শব্দ এখানে তৈরি হয়েছে। তো এখানে বর্ণগুলো দিয়ে কিন্তু আমাদের কাঠ বাইরে হতে হবে। তাহলে এখানে লিখি কি হতে পারে বলো? কাক আছে আর বালা হতে আছে, তাহলে কি লিখবো? লিখতে পারি ক লয়াকাল্লা, কলা। নতুন শব্দ তৈরি হচ্ছে। খাম আর তাল আছে, তাহলে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি খয়াকার ল, খাল। আর না হলে লিখতে পারি খয়াকার তয়াকার, খাতা। তোমরা খাতাটাই লিখবে, খাতাটাই কিন্তু সব জায়গায় হবে, এটা কিন্তু হবে না, এটা কাটা, খাতা হবে। আচ্ছা, তারপর জামা আছে আর মালা আছে, তাহলে কি লিখতে পারি? এখানে লিখতে পারি মামা, ময়াকার মায়াকার, মামা। তারপরে কলা আছে আর থালা আছে, লিখতে পারি কলা। তারপরে আছে পানা আর টাকা, কি লিখতে পারি? পানা আর টাকা থেকে লিখতে পারি পাকা। জ্বালা আর নাক আছে, এখান থেকে লিখতে পারি জানা।
তো আজকের ভিডিও কিন্তু তাহলে এই পর্যন্তই থাকবে। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে নেবে।